যে মিত্ররা যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের পাশে ছিল তারাই এখন সেই যুদ্ধের বিল ধরিয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্রের হাতে। এই হিসেবের খাতায় সবচেয়ে বড় ক্ষতির শিকার সংযুক্ত আরব আমিরাত। কারণ এই যুদ্ধের কারণে দেশটির গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় থমকে গেছে প্রায় 10 লাখ ব্যারেল তেল রপ্তানি। ইতোমধ্যে উপসাগরীয় অঞ্চলে যুদ্ধ পরবর্তী পুনর্গঠনের জন্য খরচ $60 বিলিয়ন ঘর ছাড়ানোর আশঙ্কা করা হচ্ছে। শুধু তেল গ্যাস খাত পুনরুদ্ধারের জন্যই লাগতে পারে প্রায় $50 বিলিয়ন। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের কাছে বেল আউট বা আর্থিক সহায়তা চাইছে আমিরাত। ট্রাম্প প্রশাসনের যুদ্ধংদেহী নীতিকে দায়ী করছেন দেশটির ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা, আর তাই ক্ষতিপূরণও দিতে হবে যুক্তরাষ্ট্রকেই। বিশ্লেষকরা বলছেন, যদি আমিরাতের এই দাবি মেনে নেওয়া হয় তাহলে যুক্তরাষ্ট্রকে শুধু যুদ্ধের ব্যয় নয়, মিত্র দেশগুলোর ক্ষতিপূরণও বহন করতে হতে পারে। ডোনাল্ড ট্রাম্প এ বিপদ থেকে পরিত্রাণের পথ খুঁজছে, কারণ চলতি বছরের 28 ফেব্রুয়ারি ইরান যুদ্ধে জড়িয়ে প্রতিদিন প্রায় $890 মিলিয়ন থেকে $1 বিলিয়ন ব্যয় করেছে। অন্যদিকে ইসরায়েল এখন পর্যন্ত যুদ্ধ চলাকালে প্রায় $11.2 বিলিয়ন খরচ করেছে, যার অর্ধেকেরও বেশি ব্যয় হয়েছে শুধুমাত্র প্রথম 20 দিনে। পরিস্থিতি আরও জটিল করেছে ইরানের পাল্টা দাবি। ইরান তার উপসাগরীয় প্রতিবেশী দেশগুলোর কাছে $270 বিলিয়ন ক্ষতিপূরণ চেয়েছে। রোকসানা রিমি, স্টার নিউজ।